আজকের এই ছোট সমাবেশ থেকে আমি একটা হতাশার কথা বলতে চাই। এই হতাশার সৃষ্টি হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই। হতাশার কথা এই যে মানুষটি একা লড়াই করে আমাদের দেশের মানুষকে সচেতন করার চেষ্টা করেছে, বিগত 10 বছর ধরে তার সংগ্রাম বিবৃতি একা একাই চালিয়ে গিয়েছে, সেই মানুষটার হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা কোটিকতক লোক এখানে হাজির হয়েছি। এই কোটিকতক লোক হাজির হওয়াটাই আমাদের জন্য চরম হতাশার, চরম লজ্জাজনক বিষয়। যে মানুষটি একাই সারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল, সেই মানুষটার জন্য আমরা কোটিকতক মানুষ রাজপথে এসে দাঁড়িয়েছি। যে মানুষটার কোনো দল ছিল না, যার পক্ষে কোনো বিদেশি শক্তি ছিল না, যে একাই লড়েছে এই দেশের মানুষের স্বাধীনতার কথা বলার জন্য, সার্বভৌমত্বের কথা বলার জন্য। আমরা ৭৪ বছর আগে এই দেশের লক্ষ মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করেছিল, কিন্তু প্রকৃত স্বাধীনতা তাদের আসে নাই। এই একটি কথাই বলার জন্য শহীদ আবরার বাহাদ থেকে শুরু করে আজকের দিনে শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়ে দিলেন। 1971 সালে 14 ডিসেম্বর আমরা যে শহীদ দিবস পালন করি, শহীদ দিবস পালন করি, সেই ধারাবাহিকতা আজও অব্যাহত। এই দেশের বাংলাদেশপন্থী রাজনীতি যারা করেছেন, বাংলাদেশের মানুষকে যারা বাংলাদেশ হিসেবে পরিচিত করতে চেয়েছেন, যারা বাংলাদেশকে একটি স্বাধীন মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখিয়েছেন, সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে অতি নিরতই ভূমি হতে হয়েছে। আমরা দেখেছি তাদেরকে ভূমি হতে হয়েছে, তাদেরকে আইনা ধরে বন্দী হতে হয়েছে। কিন্তু ৭৪ বছর ধরে যারা দিল্লির দালালি করে গিয়েছেন, তারা এখানে বড়দরিয়াতে বসবাস করেছে এবং এই দেশের রাষ্ট্রযন্ত্রকে দিল্লির ইশারায় পরিচালনা করেছেন। কিন্তু হাদির অন্যতম স্লোগান ছিল দিল্লি না ঢাকা, অর্থাৎ এই রাষ্ট্রের পরিচালনা করবে দিল্লি নাকি ঢাকা, সেটাই। আমরা সেই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ২৪-এর বিশাল গণঅভ্যুত্থানের মাধ্যমে দিল্লির আধিপত্যবাদের চূড়ান্ত পরাজয় করেছিলাম। কিন্তু সেই ষড়যন্ত্র এখনো থেমে নেই, সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। এখনো পর্যন্ত প্রতিটি আওয়ামী লীগের প্রতিটি সন্ত্রাসী সেই ভারতের অবস্থান করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের এই গণমিছিল থেকে একটাই মেসেজ, ভারত যদি আমাদের বন্ধু হয় তাহলে বন্ধুর মতো আচরণ করতে হবে। আমার শত্রুকে আপনার ঘরে আশ্রয় দিয়ে বলবেন আমি বন্ধু, এই বন্ধুত্ব আমরা মানি না। আপনাদের সাথে, ভারতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, ভারতের জনগণ আমাদের শত্রু না, কিন্তু ভারতের সাথে আমরা সমান সমান চোখে চোখ রেখে আমাদের অবস্থান ক্লিয়ার করতে চাই। আমাদের বন্ধুত্ব রক্ষা করতে হবে, আমাদের শত্রুকে আমার দেশে ফেরত দিতে হবে। শেখ হাসিনা, কামাল এবং হাদি হত্যা সহ যারা জড়িত সকল অপরাধী বিনিময় চুক্তির আওতায় তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বের প্রমাণ রাখবেন। বাংলাদেশে একজন হাদিকে আপনারা নিষ্পাত্র করে দিয়েছেন, কিন্তু এই হাদির রক্ত থেকে, এই হাদির চেতনা থেকে লক্ষ হাদির জন্ম হবে ইনশাআল্লাহ।